এবারকার বেশিরভাগ ভোটার হবি চায়না জাল। এমন পোল্ট্রি খেলেবি এইবার পৃথিবীর ইতিহাসের বিরল ঘটনা ঘটে যাবে। এইবারকার যেগুলো ভোটার আছে এরা এখন চায়না জাল করছে, হুজুর আমাদের কাছে বেশি আসবেন না, আমরা তল দিয়ে আছি। কি দিয়ে আছি? আপনি মনে করবেন আপনি খালি করছেন হুজুর আমার কাছে আসেন না, আমার কাছে বেশি ঘুরলে সমস্যা আছে, ওরা দেখতে পেলে চাপ দিবি। নেতার জন্য ভয়। আপনি নেতার তেল মারতে পারেন খুব, নেতাকে আঙ্গুর খিলাচ্ছেন, স্যার এনে দেখবেন স্যার বাটাম ফাটাবি, খালি মরে জিব্রাইলও জানা করলে জান্নাত যাবে না। তাহলে দুনিয়া যদি ভালো না হয় আখিরাত ভালো হবে না। কিন্তু দুনিয়ার কথা বললি কয় রাজনীতি। ওরা গোষ্ঠী শুদ্ধা বাপ বেটা দামান দেব রাজনীতি করে, আর মৌলবীরা কলি কয় রাজনীতি কলুকে। সব উন্মোচন হয়ে গেছে বাংলাদেশ। কি বাপ তেলবাজি করে দি কোথায় আবার ভোট দেন, জীবন শান্তি করে দেবো। 54 বছরে শান্তি করে বারিশ নিকল দে। এবার আমরা না নতুন কিছু দেখবো। এদেশে আল্লাহর আইন চালু করা ছাড়া একটা শান্তির মুখ দেখা যাবে না। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো দেশের ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি যদি ক্ষমতা হাতে পাও 4টা আইন তুমি চালু করবে। 1 নম্বর, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায় বারণ করবে। এই 4টা আইন সরকারের প্রতি আল্লাহ নির্দেশ দিয়ে বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমর। আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকার তোমার প্রতি আমি দিয়ে দিলাম। সরকারক বলিছে তুই নামাজ কায়েম কর, তুই যাকাত চালু কর, তুই ভালো কাজের আদেশ দে, মন্দ কাজ বন্ধ কর। এখন ওই কাম আমরা বক্তারা করবে যাচ্ছি, তখন আমাকে ধরে লেজা জেলের তুলে করছে তুই এত মাথা মারিচ্ছু গে, নামাজ পড়ি না পড়ি তোর কি বাজিছে, সুদ খাই তোর কি বাজিছে, চুরি করি তোর কি বাজিছে, চারটে প্রেম করিচ্ছে তোর কি বাজিছে। হ্যাঁ কথা কোন টাকা আপনার কথা কোন টাকা। সরকার যদি নামাজ চালু না করে পৃথিবীর কোন বক্তা কোনদিন পারবে না। এমনও বক্তা বাংলাদেশ আছে বক্তার বেটা গাঁজা খায়। কি লাভ? এমন মসজিদের ইমাম আছে সুদে করে টাকা লেছে। মসজিদের ইমাম যদি সুদের লোন নেয় ওর পাতে খালি নামাজই হচ্ছে। রাজনীতি পুরা কোরআন রাজনীতি, কথা ঠিক কিনা? নীতির যেটা রাজা তার নাম হলো রাজনীতি। দুনিয়ার শান্তি পেতে গেলে আমাকে প্রথম কালিমা বুঝে নিতে হবে। কালিমা যদি বুঝতে না পারি আমাদের দুনিয়ায় শান্তি হবে না। আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। দুনিয়ায় যদি ভালো না হয়, দুনিয়াতে নামাজ যদি না পড়ি, ইসলামের বিরুদ্ধে যদি বিরোধিতা করি, আমি যদি আল্লাহ রসুলের আদর্শ না মানি, যতই জিবরাইল দিয়ে জানাজা করে কব্বরের মধ্যে পশ্চিম দিক মুখ করে কাজ করে শুয়ে থন, কত মানুষ পশ্চিম দিক করে থুচ্ছে, আল্লাহ কি আমাদের এগুলা বুঝিচ্ছে না? বাপরে, কবরের মধ্যে নামে আবার করছে দেখেন তো সিয়ারা কেবলার দিকে আছে নাকি, তখন মুন্সি হাত দিয়ে নাকত হাত দিয়ে করছে না আছে, তখন উপর থেকে করছে কি ভাগ্যবান লোক রে। কিন্তু এই 62 বছর জুম্মার নামাজ ধরছে, কি লাভ? লাভ কি? আমার ভাইরা, দুনিয়ার শান্তি যদি পেতে চান, এই শান্তি কোন কোন কাজে আছে? কোরআনে আছে না নাই? তারই 1 নাম্বার কাজ হলো আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার আল্লাহ বলেছেন, হে মানুষ সকল, তোমরা যদি পৃথিবীতে সফল হতে চাও,
দুনিয়াতে সফল হতে চাও, আখেরাতে মুক্তি পেতে চাও, কবরে শান্তি পেতে চাও, নবীজির আদর্শ যদি মানতে চাও, তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমাই হলো কোরআন হাদিসের মেমোরি কার্ড। পুরো কোরআন হাদিস এই কালেমার ভেতর ঢুকানো আছে। অথচ বাংলাদেশে কালেমার জিকির করতে করতে বাঁশের উপর লেপেও দিচ্ছে। সেদিনকে আবার এক ভিডিও দেখলো, ওই ওই পীর না বক্তা জিকির করছে, ওরই ঘাড়ির উপর দুই পা উঠেছে। বাপরে, কি কালেমার জোর রে! আমার আল্লাহ বলেছেন এই কালিমাই মুক্তি, কালিমাই নাজাত। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই কালিমাই যদি মুক্তি হয়, তাহলে কালিমার ভেতর কি আছে একটু দেখেন। রসুল বলেছেন কেউ যদি তোমরা ইমানদার হতে চাও, তিনটা গুণ অর্জন করতে হবে। জোরে কোন কয়টা? এক নাম্বার ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। এক নাম্বার কালিমা পড়তে হবে জবানে, অন্তরে বিশ্বাস করতে হবে অর্থ, আর কাজে প্রমাণ করতে হবে। এই তিনটা গুণ অর্জন করা ছাড়া কালিমা পড়ে ঈমান আনা হয় না। আমার বাংলাদেশে কালিমা পড়ার লোক আছে, অর্থ বোঝার লোক আছে, কিন্তু কাজ করার লোক আছে? আমার দেশে কত মসজিদে নামাজ হচ্ছে, প্রতি শুক্রবারে নামাজ হচ্ছে। বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে। যত মসজিদে আমরা নামাজ পড়াই, নিজেরা পড়ি, মসজিদে যত মুসল্লি যায়, 10 আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে। কি? আর 4 আনা মুসল্লি মাগরিব পড়ে, মাঝে মধ্যে ফজর, মাঝে মধ্যে জহর। আর 2 আনা মুসল্লি খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে। তারই ভিতরে ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি। কথা কন না গা? মোতাল্লির বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা ওজুই জানে না। এতই নামাজি, বক্তৃতার চোটে, তাফসিরের চোটে মানুষ এত হচ্ছে, কিন্তু দেখা যায় নামাজ হচ্ছে না। কালেমার পরই তাকে নামাজ আদায় করতে হবে। তাহলে বাংলাদেশে বলেন তো, নামাজি বেশি না বেনামাজি বেশি? আর না জোরে কর না গা? এগুলো নামাজি কে বানাবে? কলজা কে বানাবে? কোন আব্বা, কোন আম্মা, কোন না গা? তবলিগ, ওই পীর সাহেব, ওই বক্তা, ওই মসজিদের ইমাম, ঈদের মাঠের ইমাম, নেভার কেউ নামাজি বানাতে পারবে না। নামাজি বানানোর জন্য আল্লাহ তাআলা প্রতি দেশে দেশে একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন। ধরে কোন আল্লাহু আকবার। কয়জন ব্যক্তি? একজন। সেই ব্যক্তিটা কে? হ্যাঁ, সেই ব্যক্তি আল্লাহ। মরদিরে ভাইরা আমার, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন, সূরা আল হজ 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। এমন একটা ডায়াগনস্টিক সেন্টার এই জিহ্বা, যে সেকেন্ডে সেকেন্ডে যদি একটা করে খাদ্য ঢুকানো হয়, সেকেন্ডে সেকেন্ডে রেজাল্ট দিয়ে দিবি, এটা কাঁচামরিচ, এটা হলুদ, এটা আদা, এটা কালো জিরা, এটা হচ্ছে লেবু, এটা টমেটো। হ্যাঁ, কতক্ষণ? এত বড় দামি পার্ক দিয়েছে আপনার খালি এই চাপা মারার জন্যে। পৃথিবীর দেশে দেশে যত নবী রাসূল এসেছেন, কালেমার পতাকা উড়ান ছাড়া সেই দেশে শান্তি কায়েম হয় নাই, দুঃখ বেদনা দূর হয় নাই। 54 বছর হলে আমরা বাংলাদেশে দেখতেছি, চাপা দেখেছি, কাম নাই। সুদ হারাম করবে কে? বক্তা। জেনা হারাম করবে কি? বক্তা। যে সুদ হারাম করবে সরকার সংসদে, জেনা হারাম করবে সরকার সংসদে, যাকাত আদায় করবে সরকার সংসদে। আজকে যে দেশে 30 বছর আগে 3.5 মুন গরুর চামড়া 3,500 টাকা দিয়ে বিক্রি হতে, 4 মুন 5 মুনে গরুর চামড়া আজ বাংলাদেশে 300 টাকার উপর দাম কয় না, একবার কয় হারিয়ে যায়। গরিব যখন টাকা পাবে তখন টাকা নেই। এই 300 টাকার চামড়া
ভারতের থেকে যখন পাকা হয়ে আসে 25,500 টাকা দেয় একটা গরুর চামড়া। বাংলাদেশের বাটা কোম্পানি, অ্যাপেক্স এবং পায়ে পায়ে শো এরা কিনে নিয়ে আসে একটা গরুর চামড়ার থেকে 2.5 লক্ষ টাকার জুতো বিক্রি করে। চামড়ার টাকা পায় কোটিপতিরা, আর গরিব মানুষ ভেড়া কুরবানি দিলে পুঁতে হয়, খাসি কুরবানি দিলে কয় 5 টাকা দাম। হ্যাঁ, কতক্ষণ টাকা আপনি? গরিবের শান্তি নাই, ওষুধ নাই, জাকাত নাই। যার 10 বিঘা জমি তাকে দিতে 6 দানা চাউলের কাঠ, যার 20 বিঘা জমি বউ মরে গেছে কি স্বামী মরেছে তাক দিচ্ছে বিধবা ভাতা, আর গরিব ভাত পাচ্ছে না, চাউল নাই, তাক করছে না তোকে দেওয়া যাবে না। আমার থানায় একজনকে বলছি, চাচা তোমার না 10 বিঘা জমি, তুমি কে বয়স্ক ভাতা নেছো? করতে বা আমি একটা দলের কর্মী, তো না পকেট খরচের জন্য দেশে। আরে সিটের রে, এই কথা কোন টাকা? দুনিয়ার শান্তি রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আজকে বাংলাদেশে যে আইন চলছে, কৃষক মারা আর দরিদ্র মারা আইন চলছে। এই বাংলাদেশে আইন চলছে 7-5-14, 2 টাকা মাপ দে 12 টাকা। 7-5 কত? তুই 2 টাকা কোনটি মাপ দিলু? এই বাংলাদেশে নামাজ নাই। বাংলাদেশে আমার এই 48 বছর বক্তব্যের ইতিহাস আমি গবেষণা করে দেখেছি, বাংলাদেশে কোনো আল্লাহর হুকুম কায়েম নাই, খালি 2টা জিনিস কায়েম আছে। একটা হলো 7 বছর থাকলে, 7 বছর বয়স হলে খাতনা করা, আর একদিন রোজা করে বেল ডুবলে ইফতার করা। এই ইফতার আর খাতনা চালু আছে, আর কিছুই নেই, কিছুই নেই। এদেশে নামাজ কায়েম হোক, আপনারা কি চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল এটি শোভা হচ্ছে কি? সিংড়ার লোক আপনারা, আপনাকে কিয়ামতের দিন হিসাব বেশি হবে, কারণ আমরা চলন বিলের গুঁচি খাচ্ছেন, আমরা ফিডের মাছ খাচ্ছি। আমরা যে ফিডের মাছ খাচ্ছি, আজ কি একটা কাতলের মাছ কুন্দার থেকে কিনে নিয়ে যাচ্ছি, ওই কাতলের মাছ 600 টাকা দাম, তার মধ্যে কমপক্ষে 20 টাকা সুদ আছে। বাংলাদেশের এমন একটা খাদ্য নাই যে সেখানে সুদ নাই। খালি একটাই খাদ্য সুদ নাই, সেটা হলো ইলিশ মাছ। ইলিশ মাছ এর ভেতরে সুদ নাই। কারণ কি? ইলিশ মাছ বঙ্গোপসাগরে আল্লাহ পাঠাছে শুধু বাংলাদেশের মানুষের সেবার জন্য, যেখানে কোনো পাহারা দেওয়া লাগে না, ফিড দেওয়া লাগে না, ওষুধ দেওয়া লাগে না, খাদ্য দেওয়া লাগে না। অটোমেটিক আল্লাহ তাআলা ইলিশ মাছকে বলেছে যে কোনো নেট নাই, বেড়া নাই, পান নাই, এই পর্যন্ত বাংলার সীমানা, এই পর্যন্ত ভারতের সীমানা। খবরদার, ভারতের সীমানায় একটা ইলিশ মাছ তুমি ডিম পাড়তে পারবে না। মাছও আইন দিছে কে? একটা ইলিশের মাছ ডিম ছাড়ে না ভারতের সীমানা। এই ফিট খিলাই লাগে না, ইলিশ মাছত কোনো সুদ নাই, যার কারণে এই সুদ মুক্ত মাছ ভারতের মুদি খালো আর আমাকে জাতকা খিলালো। এত বড় বড় খিলাতে তাও 6 মাস হলে বরিশালের ওই ফ্রিজের মধ্যে থাকে, কাঁটার মধ্যে মাছ ডাবে গেছে। আমরা ডক্টর ইউনুসকে বলেছি, ইউনুস সাহেব তোমার 5ই আগস্টের পর তোমার কে বুদ্ধি দিতে ইলিশ 1200 টন ইলিশ ভারতের দেওয়া লাগবে, তুমি পাচ্ছ কি? যেদিন থেকে বাংলাদেশের মানুষ এই ইলিশ খাওয়া বাদ দিচ্ছে, সেই দিন থেকে ডায়াবেটিস বেড়ে গেছে। ইলিশ মাছ হলো ডায়াবেটিসের ওষুধ। ওই মাছটার খালি সুদ নাই ময়না। এই যে আমার গাঁর যুব্বা দেখিচ্ছেন, এই যে হুজুরের মাথার পাগড়ি, পাগড়ি থাকলে তো আরো সুদ। কে আসছে? এটা আমার জুব্বা পায়জামা দেখিচ্ছেন না, এই কাপড়ের যে ফ্যাক্টরি ঢাকাতে আছে, এই কমপক্ষে 500 কোটি টাকা সিসি লোন করছে। আমার এই জুব্বা পায়জামার ভাগে 12 আনা সুদ আছে। যার পাঞ্জাবি আছে তার 6 আনা, যার শার্ট তার 3 আনা, যার গিঞ্জি আছে গাও তাই 1.5 আনা, আর যার খালি গাও তার সুদ নেই। না বাপরে, 6 হাতে জুব্বা, 12 হাতে পাঞ্জাবি, মাথাতে আবার 14 হাতের পাগড়ি, কোথায় আমি জিবরাইল হচ্ছি। তোর বাটাম ফাটাবি তোর জিবরাইলগিরি। আগে সুদ হারাম করা লাগবে দেশে,
সুদ যদি হারাম না হয় বাংলাদেশের মানুষের কোনো ইবাদত কবুল হবে না। এই সুদ হারাম বক্তৃতা যেতে হবে না, ওই সংসদ ছাড়া সুদ হারাম হতে পারে না। বক্তৃতা করে কি করবেন? কি করবেন বক্তৃতা দিয়ে? সুদ চালু করছে আজকে দেশের কোথায়। এই আমি 1974 সনে দাখিলি পাশ করছি, 1976 সনে এই ঠ্যাঙ্গামারার হোসনেয়ারা তাই হচ্ছে এই সমিতি কায়েম করছে। ঠ্যাঙ্গামারা চেনেন না? 76 সনে পুরুষের থেকে মেয়ে হতে রাজশাহী ভার্সিটি, তাই সারা বাংলাদেশের এমন কোন ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, সেটি হোসনেয়ারার পায়খানা নেই। কথা কনে রে। আর আমি 74 থেকে কিছুই করে পারল না। তাহলে সুদের কত কি চলিচ্ছে মিয়া? খালি লসা টুপি মার দিয়ে দাঁড়িয়ে দিয়ে থাকতে হবে না, সব বাদ দিয়ে সুদ হারাম করতে হবে আগে, নামাজ কায়েম করতে হবে আগে, চুরি বন্ধ করতে হবে আগে, জানা বন্ধ করতে হবে, তবে কা দুনিয়ার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এগুলা মোর চালু আছে। ওই কান্দি চালু আমার দেশে এত পুলিশ, এত বিডিআর, এত নেতা, এত মৌলবি, এত সভা, মসজিদে জুতো চুরি বন্ধ হয়নি। জুতো নিয়ে মসজিদে ঢোকা লাগে, আগে জুতো ঢুকায় চোখা টইপার, তারপরে মুসল্লি পাঁচবার দেয়, এইভাবে ধরে দেয়। এই জুতাকে এইভাবে ধরে, এইভাবে ধরে, মুসল্লি বাইরে আছে চোখা পার জুতো। আমার নামাজ পড়তে পড়তে মাঝে মধ্যে চোখ মেলে দেখা লাগে জুতো আছে নাকি। হাসেন কে? 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে। কয় মিনিট? এই কয় মিনিট? আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চণ্ডী যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি দিতে হবে আগে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এটা মৌলিক চাহিদা, মৌলিক অধিকার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সরকারকে মানুষের জন্য 5টা গ্যারান্টি দিতে হবে। তার 1 নম্বর হলো খাদ্য, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর বাসস্থান, 4 নম্বর শিক্ষা, 5ম হলো চিকিৎসা। এই কয়েকটা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়ার কোনো মহিলা আর পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন একটা চোরের হাতটা কেটে দাও। আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশের বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি একটা চোর আর চুন্নির হাত কেটে দেওয়ার দৃশ্য যদি ডিশের লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 21, 22, 23 যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি, হুন্ডা চুরি, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া পুরাতন স্যান্ডেলও চুরি হতো না। 54 বছর হচ্ছে একটা এমপি কে দেখলো। হ্যাঁ, তাহলে আল্লাহ নবী এই কোরআন দিয়ে 10 বছর চালাতে, এই 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন আল্লাহ নবী 10 বছর। জোরে কোন ঠিক কিনা? কয় বছর চালাছেন? তে নবী 10 বছর কোরআন দিয়ে শাসন করছে, জনগণ যেখানেই যায় বললে জনগণ উত্তর দেয় 10 বছর হুজুর। তাহলে জনগণ জানলো 10 বছর নবী কোরআন দিয়ে দেশ চালাতে। 54 বছর হলে সংসদে আইন দিয়ে পাশ করে দেশ চালালো, ওরা কি একটাবার কোরআন দিয়ে চালাছে? তে দিলে এমপি গেল, ওরা কি জানে না? এই কথা কোন লেখা? তে চালানো লেখা, তার মানে ওরা জানে ঠিক কিন্তু অজ্ঞান। তাহলে এমপি গুলো অজ্ঞান, আপনার হলো জ্ঞানী লোক। তাহলে কেন জ্ঞানী লোকেরা অজ্ঞান লোক মারলেন? বাটাম আমাকে ফাটাবি। ঠিক দুনিয়ার অকাম কুকাম দেশত হচ্ছে, আর মোনাজাত করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আর আল্লাহ করছে হাত কাটার আইন কায়েম করলে চুরি বন্ধ হবে 5 মিনিটের মধ্যে। সেই কাম না করে ওই খালি মোনাজাত হেডলাইন করছে হাসানা ফিদ দুনিয়া, হাসানা ফিদ দুনিয়া। কত কর আমাদের দেশে জানা হয় কি হয় না? জানা হয় না? আহারে কি কথা রে! আল্লাহ কোরআনে বলছেন যারা জানাকার, বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী যারা জানাকার,
এদের শাস্তি হলো সঙ্গে সার। সঙ্গে সার মানে কি? একে শেষ। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন যদি কোনো বিবাহিত পুরুষ যদি জানা করে তার কোমর পর্যন্ত মাটির ভেতর গেড়ে দাও। কোনো মহিলা যদি বিবাহিত হয় জানা করে তার সিনা পর্যন্ত মাটির ভেতর গেড়ে দাও। গেড়ে দেওয়ার পর যদি তাকে আদলা পিকেট ইট দিয়া যদি হাড্ডে গোড্ডে মাটির সাথে মিশে দেওয়া হয়, আল্লাহর ইজ্জতের কসম একটা বিচার যদি ডিসের লাইনে দেখানো হতো, জানাকার আর জানাকারিনীর বিচার, আল্লাহর ইজ্জতের কসম বুড়া বুড়ি সরাসরি, ছাত্র ছাত্রী, ম্যাডাম ম্যাডাম, নেতা নেত্রী, যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা জানা করো তো দূরের কথা, এক একজনের মোবাইল যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি খোঁজা হতো, মিস কল জিন্দিগিতে পাওয়া যাইতো না। অথচ আমাকে করছে হুজুর দুনিয়ার পরিবেশ খারাপ, না জানার বিরুদ্ধে বক্তৃতা দেন তো। তখন মসজিদের মেয়েরা বলছে হুজুরা বক্তৃতা দিচ্ছি, জানা করবেন না। ওরাও কোনো জুম্মত বসে আছে। জানার যখন শাস্তির কথা রসুলের হাদিসে আছে, শুনলে গয়ের প্রথম সিংরা ওঠে। উনকে বক্তৃতা দিলে মসজিদের মধ্যে মেম্বর থেকে দেখা যায় যে কিছু কিছু লোক মাথা নিচু ঘাল দিয়ে বসে আছে। তখন আমার বিশ্বাস হয় এরা এই বেটাকে এগুলো কাম। হ্যাঁ, যখনই আমরা বলি জানা করবেন না, তখন ওরাও মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না। এলে কি বক্তৃতার কাম? এগুলা হচ্ছে আইনের কাম বন্ধ হয়। আমার দেশে কত চুরি হয়, থানার থেকে পুলিশ ওই চৌকিদারক পাঠিয়ে দেয়, দাও এলাকার বিট পাহারা দাও, সবাই দল করে 15-20 জন দল করে এই গাঁও 10টার থেকে 3টে পর্যন্ত তোমরা কবে জাগো, হে জাগো। কোরআনও তো নাই, হাদিসও তো নাই। আশরাফুল মখলুকাত নামাজ কালাম বাদ দেয়, ওই রাত্রের ভিট পাহারা দিবি। কারণ পুলিশ আছে, আইন আছে। আইন হবি চোর ধরলে হাত কাটো। এই আইন যদি কায়েম করা হয়, বড় বড় চোর কবি ছোট চোর যে ভাই আমাদের নাম তো থানাত আছে, তুই তো ছোট চোর, খবরদার চুরি করবো না, তুই করবি চুরি, আমাকে লিয়ে দিবি ধরে। ওরা চোর হা চোর পাহারা দিবি, কথা ঠিক কিনা? মিয়া, এটা হচ্ছে দুনিয়া ভালোর আইন। এই জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া ভালো করার হাজারো আইন আছে, কিন্তু এটা দুনিয়ার জমিনে কায়েম না করে মুনাজাত করে শান্তি কায়েম হবে না। এই জন্য দুনিয়ায় যদি শান্তি কায়েম করবে চান, তাহলে নির্বাচনে ভোট দিবার দেওয়া লাগবে। মেলা পীর সাহেবের মুরিদ আছে, করছে না বা আমি বলে ভোট টোট দেবো না। তুই এত বড় সুপি হচ্ছু, ভোট দিবার। তোমার একটা ভোটে যদি এদেশে অন্যায় কায়েম হয়, তোমাকে দায়ী হতে হবে। আল্লাহ রসুল, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে করা কাজের ফল। আগামী দিনে এই 2 হাতের কাজ আসতেছে। এই কথা কোন না? আল্লাহর নবীর সাহাবীরা হাতের দ্বারা তরবারি ধরে যুদ্ধ করছে। আজকে শতাব্দীর পর শতাব্দী, এখন বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে গোলা বারুদের রাজনীতি চলছে। এই কথা কোন না? যার যত গুলি, যার যত বন্দুক, যার যত আগ্নেয় অস্ত্র আছে, তার সাথে কেউ পারে না। এই যে ইতিমধ্যে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প করছে ইরানও হামলা করব। তুই ইরান কত, তুই খালি আসিয়া দেখ, তো ওষুনের চোতাল লাগান পুড়ে বলে দেব। আর উত্তর কোরিয়ার কিং জং বলিছে, ইরান তুমি ভয় করো না, আমি তোমাদের সাথে আছি। তোমাদের যখন হামলা করবে দেবি, আমি খালি একটা সার্বভৌমধ্য সাগরের তীর থেকে আমেরিকার অর্ধেক একদিনের শেষ। আল্লাহ এগুলো, এখন হচ্ছে অস্ত্রের যুগ। এই অস্ত্র চালাতেও কয় হাত লাগে? হ্যাঁ, কয় হাত? তরবারি চালাতে কয় হাত? আর ভোট দিতে কয় হাত? ভোট দিয়ে আগে কি মানুষ রে, ভোট দিতে 2 হাত। 1 হাতত ব্যালট আর 1 হাতত ছিল, 3 দিকে সালাই, 1 দিকে দুয়ার। এমন জায়গায় মার মুকিল, বেলা 4টার আগে কেউ কেউ হেরে চলে যাবে। এইবার সুযোগ আছে হাতের কাম করা।
এদেশে সুদ মুক্ত করতে চান, চুরি বন্ধ করতে চান, জানা বন্ধ করতে চান, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জোরে কোন আল্লাহু আকবার। মানুষের হাতের দ্বারা দুনিয়ায় শান্তি কায়েম হবে, হাতের দ্বারায় অশান্তি কায়েম হবে। আমি অনুরোধ করছি, আমরা অনেকেই মনে করি যে এই ভোট দেওয়া হয়তো অপরাধ না। আল্লাহ তাআলা কোরআনের সূরা মায়দার 8 নম্বর 9 নম্বর 10 নম্বর আয়াতে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিস ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাত ওয়া আজরুন আযীম। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহর বিধানসমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও, ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও। তোমাদেরকে কোনো বিশেষ সম্প্রদায় শত্রুতা করে যদি ন্যায় কায়েমের থেকে বিরত রাখার চেষ্টা করে, আমি আল্লাহ বলছি তোমরা ন্যায় বিচার করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, জোরে কোন আল্লাহু আকবার। সবচেয়ে আল্লাহকে কারা ভয় করে? তারাই তো আল্লাহকে বেশি ভয় করে যারা আল্লাহর বিধান কায়েমের জন্য সংগ্রাম করে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর আগে বদরের যুদ্ধ করলেন আল্লাহর রাসূল ৩১৩ জন সাহাবী নিয়ে। বদরের যুদ্ধে যখন আল্লাহ পাশ করালেন, ওহুদের যুদ্ধের দামামা বেজে গেল। ওহুদের যুদ্ধের সময় আল্লাহর নবী মদিনার মসজিদে নববীর কাছে মানুষগুলিকে ডাক দিলেন, ও মদিনার আনসার মুহাজির যারা ইহুদি নাসারা আছো, সকলকেই আমি ডাকতেছি। মদিনার আনসার মুহাজির যারা তোমরা আছো, কে ভাই কিছু করছেন আপনারা? এত কথা বলে তো হবে না। না এখন হয়তো মনে মনে হচ্ছে মানুষ আনা জমিছে, টাকা ঢুকা আদায় করে নাকি? তাহলে কন খালি আদায় চালি, দেখবেন কি পরিস্থিতি হয়ে যায়। এইবার যদি ইসলাম কায়েম হয়, এলে হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা আর হচ্ছে মহিলা মাদ্রাসা সরকার ঘাড় ধরে কমো, তুই বেতন পাস কর। প্রাইমারি বেতন দেবো, কলেজের বেতন দেবো, হাই স্কুলের বেতন দেবো, আলিয়া মাসাদ দেবো। তেতুর ইলে কি হতা? এরাই তো মরদ। তারাবি পড়াচ্ছে, ইমামতি করছে, কাপন কাটিচ্ছে, জানাজা করছে, মরা মানুষ গাও ধরছে। এরা দুনিয়ার মরা ধরা সাফ করছে, এর করে বেতন নাই। করছে হুজুর আপনার বোধহয় অবস্থা ভালো, মানে এক পাঞ্জাবি বউ ধুয়ে দিয়ে লিল দিয়ে ইস্ত্রি করা। খুবই আপনার টাকাতে বরকত, বুঝছেন? এতই বরকত আপনার টাকার। ৩,০০০ টাকা বেতন দেয় মাস, কয় বরকত কি? আর ম্যাট্রিক পাস করে প্রাইমারির এই পিচ্ছি মহিলা চাকরি করে ৪৩,০০০ টাকা বেতন পায়। আবার উই মরবি ওর স্বামী, ওর একটা ন্যাংরা বেটা থাকলে তাই বেতন পাবি। যতদিন বাঁচবি বেতন পাবি। সরকারি অফিসার করে বয়স বাড়ে, বেতন বাড়ে। কত কোন টাকা? আর মসজিদের ইমামকে বয়স বাড়ে, বেতন কমে। কয় হুজুর আপনার দাঁত পড়ে গেছে, কথা বোঝা যায় না, আর দান আসেন না। এই যে আপনাকে এই হুজুর ভাইয়ের বাড়ি কোন থানার? এই থানার। এই যে একটা কমতা দেহ, নুহুর জামানার লোক। এই যে যৌবন জীবন এই মাদ্রাসার পরে শিক্ষকতা করছে, এই মানুষের ব্যাটাকে ভালো বানানোর জন্য। হয়তো এই লোকটা যদি জমা জমি বেচে 10 লাখ টাকা একটা দোকান করলো, নি কোটিপতি হয়ে গেল এই কয় বছরে। কিন্তু আমি দেখেছি মাদ্রাসা যারা কমিটির নেতা হয়, ও সভাপতি, সেক্রেটারি, এর কি একটা বেটা মাদ্রাসাত পড়ে না। মানে ওরা যাই দল, যে দল যখন ক্ষমতার যায়, ওই দলের সভাপতি, ওই দলের টেম্পু স্ট্যান্ড স্ট্যান্ড করতে হতে, সভাপতি হতে হতে যখন পথ ফুরে যায়, তখন পায়খানারও সভাপতি।
জানেন এই যে পাগড়ি দেওয়া হলো একজনাক, এই মাদ্রাসার ছাত্র তাদেরকে একে আমি তো দুনিয়া ঠিক করার জন্য আখেরাত যাবার পারিনি, কিন্তু গুদুর গুদুর থেকে আমি আখেরাত যাওয়া আমার বাধ্য হওয়া লাগলো। একটা সমাজ 5 প্রকারের লোক থাকে। কয় প্রকার? দাওয়াত দিবার দায়, ওর মধ্যে আবার 2 গ্রুপ থাকে। এক গ্রুপ কয় অক নমুনা বারে, আর একজন না অক ছাড়া সবাই করবে। এখন বক্তৃতা আছে কোরআনের পক্ষে, যেহেতু লিখেছে তাফসিরুল কোরআন, এটি এই জালিয়াতি কিচ্ছু আমি করবো না, এটি করা লাগবে কোরআনের কথা। যেহেতু এটি লিখেছেন মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে, সরকার যদি হেদায়েত না করে আমরা বক্তৃতা দিয়ে হেদায়েত করতে পারবো না। ভাই আপনারা ধান আবাদ করেন না? ধান, আচ্ছা ধান যখন ইরি হোক আমন হোক, যখন গামর হয় তখন কি অ্যামেস্টার টপ দেওয়া লাগে না? আচ্ছা, তারপরে পেলে নাম দেওয়া লাগে না কারেন্ট পোকার জন্যে? তারপরে এসিমেক্স কিংবা স্যাথার একটা তরল বীজ দেওয়া লাগে না, সবিকরণ দেওয়া লাগে না? এখন আপনি ওই বীজ দেওয়ার জন্যে ওষুধ কিনে নিয়ে যাচ্ছেন, ঢোল নিয়ে বাড়াচ্ছেন, কিন্তু আকাশত ম্যাগ, আপনার স্ত্রী বলেছেন নইমের বাপ যে তুমি ম্যাগ ম্যাগ দেখে ওষুধ দিবার যাচ্ছ গা, তখন করছে যে যাইবারে ওষুধ না দিলে তো হবে না। এখন এরা শিখেছি বাড়াতে, তখন চলে গেছে যাকে বিষ গুলে ঢোল দিয়ে দিছে। 1 বিঘা জমি ছিটানোর পর ঢোল কেবল গায়ে হচ্ছে, আবার ভরাবি, আবার মুসলধারে পানি আসছে, তখন ওই মনে মনে করছে আর বা বউ কছিল রে আজ দিও না, আমি কি ভুল করনো, আজ বিষ দেওয়া না দেওয়া। এই যে আমরা বাংলাদেশে যত বক্তা আছি, ইমাম আছি, মসজিদের ইমাম আছি, হুজুর আছি, যত ঈদের মাঠের বক্তৃতা করি, আমরা এগুলা মানুষের ইমানের যে ছত্রাকনাশক পচা মনে ধরিছে, এটা বন্ধ করার জন্য আমরা অ্যামেস্টার টপ, পেলে নাম, তারপর তারা এগুলো বক্তৃতা দিচ্ছি। আমরা 1 বছর এই প্রত্যেকটা সভা এগুলা স্প্রে করে চলে যায়। 5 বছর পর পর যে সরকার ক্ষমতাতে আছে ওরা এমন একটা আইন তৈরি করে, ওই আইনে দিয়ে এগুলো বক্তৃতা ধুয়ে নেমে ফেলে। আমাদের বক্তৃতা হয় মূল্য, আমরা করছি নামাজ কায়েম করি, সরকার এই কথা কইলে আমাকে ধরে নিতে জেলত তুলো। আমরা করছি সুদ হারাম করা লাগবে, করছে না সুদ হারাম করলে দেশ চলবে না, তো এতগুলো টাকা বালছের ফলত গুণিতে বাড়ালো না, গুণিতে ভালো খুলছে। এই বাংলাদেশে যে সম্পদ আছে, এই সম্পদ এই জন্য আমি বলছি, যখনই সভা জমে যাবি কর্তৃপক্ষর 12 আনা মানুষের মনের মধ্যে যে আরে বা টাকা আদায় করলে ভালোই হলো। যখনই টাকা চামো মানুষ দেবে উঠে, তখন আমার কবি হুজুর দেখলেন তো আদায় বাদায় হলো না, তে এখন উঠে দেব। এই শোনেন, এই বাংলাদেশে ভিক্ষায় গেল ইসলাম, আর মানুষের আইনে গেল দেশ। যত বড় দামি ইমাম হোক, 1500 লোকের ইমামতি করে শুক্রবারে। আমি দেখেছি প্রত্যেকটা মসজিদের ইমাম 2-1টা, আমার ইউনিয়নে আমার নন্দীগ্রামে খালি একটা মসজিদ কোটা নাই, সেটা ভাটরা খান চৌধুরী জামি মসজিদ, সেই জমি হচ্ছে 80 বিঘা জমি মসজিদের, কোনোদিন কোটা দেয় না। তাছাড়া দেখেছি টাউনে কন, বন্দরে কন, ইজিটি কন, মসজিদের ইমাম সালাম ফেরানোর পর, রসুলের হাদিস, রসুল বলছেন তোমরা সালাম ফেরানোর পর, ফরজ নামাজের পর সালাম ফিরাবে, তোমাকে বলতে হবে আল্লাহু আকবার, তারপরে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? 3 বার। কিন্তু আমার দেশের ইমামেরা সালাম ফিরে কিসের আল্লাহু আকবার, কিসের আস্তাগফিরুল্লাহ করতে, ডান দিকে কৌটো আছে, কৌটো আছে, মেহেরবানি করে সারবেন। আমি 47 বছর ইমামতি করে এই 9 মাস হলে ইমামতি বাদ দিয়ে দেখেছি, যাই প্রথম কৌটো আগে দেয় ওই জীবনের টাকা দেয় না, আর যারা টাকা দেয় কাগজের টাকা দেয় না, 5 টাকার কাঁচা লোট নিয়েছে, ওই কোটার 1 ফুট দূরের থেকে ফেলে দেয়। এইভাবে যখন ঠক করে সাউন্ড হয় তখন এই ভাই কয়, ভাই শুনে পাচ্ছো, এই মুখে এক হাজি আছে, হাইজা শুনে পাচ্ছেন, আল্লাহ দেয় শব্দ করে, আর বেটার চাকরির জন্য ঘুষ দেয় লোক করে। এদেশে শান্তি কায়েম করতে গেলে কোরআনের বিধানের বিকল্প কোনো পথ, খালি অজু করলি নামাজ কবুল, শেষ দেওয়া লাগবে না। দুনিয়ায় শান্তির জন্য আল্লাহ তাআলা বলছেন তুমি আগে কালেমা বোঝো। আজকে বাংলাদেশে যত মানুষ বিয়ে করেছেন, আজকে মাহফিলে অনেকগুলি মা বোনের এসেছেন, আমার মনে আপনাদের থেকে বেশি মহিলা আছে। আমি আসতেই দেখতেছি দলে দলে ঢুকতেছে প্যান্ডেলে, এত মা বোনের আছেন। আপনি যাকে বিয়ে করে আনিছেন, আপনি বাড়ির যেদিন নিয়ে গেছেন কবুল বলে, আর উনি কবুল বলে আপনার
পাঞ্জাবি আর আঁচল গেরো দিয়া ওই দাদি শরীর তুলে দিছে, নাতি জামাই দেখে রাখবেন। এখন দাম্পত্য জীবন হেফাজত করতে গিয়া প্রেগনেন্ট হচ্ছে, গর্ভবতী হচ্ছে, আপনার স্ত্রীর মেক্সি ছিঁড়ে গেছে, স্যান্ডেলের দল ছিঁড়ে গেছে, ব্লাউজ ছিঁড়ে গেছে, এদিকে আবার প্রসব বেদনা উঠে গেছে। আপনাকে বলিচ্ছে প্রাণের স্বামী, আমার নর্মালি মনে হয় সন্তান ডেলিভারি হবে না, সিজার করা লাগবে, টাকা পয়সা রেডি করেন। আমার মেক্সি ছিঁড়ে গেছে, স্যান্ডেল ছিঁড়ে গেছে, একটা ব্লাউজ দরকার, খুব তাড়াতাড়ি আনেন, আমি ক্লিনিকে আমাকে তাড়াতাড়ি অপারেশন করে সন্তানটা বের করেন। আপনার কি দয়া হয় না? তখন যদি আপনি বলতেন, নাসিমা তোমাকে ভালোবেসে আমি বিয়ে করেছি, কিন্তু সিজার করার টাকা, মেক্সির টাকা, স্যান্ডেলের টাকা, ওই ব্লাউজের টাকা দেওয়া লাগবে, এটা তো কইনি। আপনার স্ত্রীকে আপনার বাড়িতে থাকবে? তখন মনে হয় কি পাষণ্ড স্বামী রে, কতক্ষণ। আপনি যদি বলেন নাসিমা তোমাকে বিবাহ করেছি, 6 দিনের সমস্যার কারণে কাজ কারবারে আমি ঘুম পাড়তে পারি নাই, আমার একটু মাথা ব্যথা করতেছে, তুমি মাথাটা টিপে দাও, আমার কাপড় চোপড় পরিষ্কার করে দাও, দুপুরে তাড়াতাড়ি ভাত পাক করে দাও, আমি ভগ্নিপতির বাড়ি যাব দাওয়াত দেওয়ার জন্য। তখন যদি আপনার স্ত্রী বলে প্রাণের স্বামী ভালোবেসে বিয়ে করেছি, মাথা টিপে দিতে হবে, আপনার ভাত তাড়াতাড়ি পাক করতে হবে, কাপড় ধুয়ে দিতে হবে, এই কথা তো আমি কবুল বলি নাই। কয়দিন রাখবেন? কিন্তু তারপর কেউ কি কোনদিন বলেছেন ওই কথা? কেউ বলেননি। বরঞ্চ কোনো বক্তা, কোনো ইমাম, কোনো বাবা মা, কোনো শাশুড়ি কোনোদিন বক্তৃতা করে নাই, বাবা তোমার সাথে বিয়ে দিলাম, ইমাম বলছে অমুকের ছেলে অমুক বিবাহ করেছেন, আপনার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, সিজারের জন্য হাসপাতালে নিয়ে যান, মেক্সি ছিঁড়ে গেছে দোকান থেকে এনে দেন, কোনোদিন বক্তৃতা করা লাগে না। আবার স্ত্রীর জন্য স্বামীর কাছে বক্তৃতা করা লাগে না। কেন করা লাগে না? কারণ হলো আপনি কবুল বলার সাথে সাথে ওই কবুলের ভেতরে সিজারের টাকা আছে, মেক্সির টাকা আছে, স্যান্ডেলের টাকা আছে, প্যারাশুটের তেলের টাকা আছে। স্ত্রী বুঝেছে কবুল যখন বলেছি মাথা টিপতে হবে, আমাকে ভাত পাক করতে হবে, কাপড় ধুতে হবে, এই বোঝার কারণে স্বামীর জন্য বক্তব্য করা লাগে না, স্ত্রীর জন্য বক্তব্য করা লাগে না। এর একমাত্র কারণ কবুলের ভেতরে সব আমরা বুঝতে পেরেছি। এই জন্য কোনো বক্তা, কোনো ইমাম স্বামী স্ত্রীর কাজ করার জন্য কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে কবুল বললে যদি সব কিছু অধিকার দিতে হবে, আপনি যদি বুঝতে পারেন যে কালিমা পড়ে আল্লাহ গ্রহণ করেছেন, নবী মেনে নিয়েছেন, আবার নামাজ পড়ার কথা কোয়া লাগবে গা, হ্যাঁ কথা কোন না। বাংলাদেশে যত নেতা ক্ষমতা যায়, 72 বছর বয়স হলে ওরা দাড়ি কামায় আর মাথার চুল কোনোদিন পাকে না, এই কথা কোন না। তোরকে কি আর তুই বয়স আল্লাহ ভালো আঁকিছে, তুই এনে দাড়ি ছাড়া তো দেখি তো কেঙ্কা হয়, মার্কিন বাড়াবি না। হ্যাঁ হ্যাঁ, কলব দিয়ে মাথার চুল কালো রাখে, উই মরে যাবি, হাত পাও বেঁকা হতে, তা ভোটর দাঁড়াতেইছে, প্যান ইন করেছে, প্যান খুলে পড়ছে, তাও করছে মার্কাত ভোট দেবেন, এই কথা কোন টাকা। কিন্তু কোনোদিন দেখলো না এই বাংলাদেশে 1.25 লক্ষ হাজি আছে, তার কি মুখর দাড়ি নেই, আর 5,12,000 মসজিদ আছে, গ্যারান্টি কোন মসজিদের ইমামের দাড়ি কাটা হয় না। 300 জনের ইমাম, 300 জনের ইমাম দাড়ি দেখে, দাড়ি দেখে, জুব্বা দেখে, হাত পা নখ দেখে, ওর বউ পর্দার থাকে না, কি করে সব দেখে, ওর সোল ফুল কি মাথার চুল ক্যাঙ্কা দেখে না। মাত্র একটা মসজিদে 300 জন মুক্তাদি, তারই ইমাম উগলিতে 15 বার ভাই বেলায়, আর 4 লক্ষ মানুষের ইমাম বানাচ্ছে ভোট দিয়ে। উই নামাজ পড়ে না, ওর বউ পর্দার থাকে না, ওর দাড়ি আছে না, ওর কি আছে, উই 6 মাসে ওযু করে কি করে না, কিছুই দেখে না, করছে মা যোগ্য লোক,
অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। কতক্ষণ? 300 জনের ইমামকে যদি আপনি দেখতে পারেন 4 লক্ষ লোকের ইমাম, তার চেয়ে 14 গুণ বেশি ভাইবা নিতে হবে। কেন আমরা জানি না? এটাও ওই কালমার ভেতরে আছে। আপনি কবুল বলার সাথে সাথে সব কিছু দিবার পারেন স্ত্রী, স্বামী সব কিছু দিবার পারেন স্ত্রী, স্ত্রী সব কিছু দিবার পারেন স্বামীকে। আর কালমা পড়ছেন আপনি, ঈমান আনার পর আপনার নামাজ পড়ার জন্য 1825 বার মসজিদে আযান হচ্ছে একটা বছরে, 1825 বার। তারপর আপনি 62 বছর বয়সে কেবল জুম্মাত যাওয়া ধরেছেন শুক্রবারে। তাহলে আপনি যদি 62 বছর যদি জুম্মাত যাওয়া ধরেন, আপনার বেটা 82 বছর জুম্মাত যাবি। আর আমাকে করছে হুজুর এত টাকালে বক্তৃতা করেন, মানুষকে হেদায়েত হয় না। আর এটি আবার লিখেছে যে মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে, এটি লিখেছে, ভালো কথা লিখেছে। প্রায় মাহফিলত লাগে শতকরা একটা হ্যান্ডবিল আমি পাই। এটা পেলাম যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন। মরদি আছি রে, দুজাহানের মানে কি? দুজাহান মানে কি? 2 জাহান, তাই না? ওই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল, এটা হচ্ছে 2 জাহান। এলে হ্যান্ডবেলত লেখে, কিন্তু এখানে না লেখে ভালো কথা লিখেছেন যে হেদায়েতের উদ্দেশ্যে। তে কারা কারা হেদায়েত পাবি কোরআন থেকে? তারই 5টা গুণ লাগবে। এই 5 গুণ যাদের আছে কোরআন তাদেরকে হেদায়েত দেবে। কয় গুণ? কয় গুণ? 5 গুণ। এই 5 গুণ কোরআন শরীফের প্রথমেই আছে, সূরা বাকারার প্রথমেই আছে যে 5টা গুণ যাদের থাকবে এই কোরআন তাদেরকে হেদায়েত দেবে। 5 গুণ যদি না থাকে, জিবরাইলও যদি আর জানাজা করে ওই জীবনে হেদায়েত হবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কথা কোন না? আল্লাহ বলেছেন অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদেরকে আল্লাহ দেখেন, আমরা আল্লাহকে দেখি না, কিন্তু আমাদের কর্মকাণ্ড কে দেখে? হ্যাঁ, জমির কান্দা কাটতে দেয়, কোদাল দিয়ে উপরে কোপ দেয় না, কানি নিচে ঢুকে দেয়। বর্ষার মধ্যে আইলের অর্ধেক ভাঙ্গি আসিচ্ছে, যখনই কানি ঢুকে দেব তখনই আল্লাহ দেখতে পারবে তোর অন্তর কি হচ্ছে। তুই গরিব মানুষের আইল কাটে নিচ্ছ, আয় ঘুরে আয়। কথা কো? তাহলে আল্লাহ যে সব দেখেন, এটা যদি বিশ্বাস থাকতো তাহলে এই লোক কি কানি আলের মধ্যে ঢুকে দিতে পারতো? আল্লাহ যদি সব দেখে, বেটার নামে সম্পত্তি সব লিখে দেয়া বিটি ফাঁকি দিতে পারতো? তো তোর একই স্ত্রী পাড়ার থেকে বেটা হবে বিটি হবে, তুই বেটাক মোট লিখে দেয়া গাও ঝরঝরে করে বিটিকে যা করছে, মা আমি এনে পশ্চিম দিক দাও, মা তুই এনে বিদায় দে, মা। মেয়ে চলতো বাপের বাটি, কোথায় আব্বা জানতো কিচ্ছু দেওয়া লাগবে, আপনি জানতো কোথায় না, মা তুই খালি মুখ দিয়ে করলে হবে না, মা তুই 5 বিঘা জমি পাবো, মা তে তুই 8.5 শতক দেবো, মা। কয় শতক দিবি? 8.5 শতক। ওই পাগলি মিয়া ওই লেখাপড়া নাই মনে করতে 8.5 শতক মানে 8.5 বিঘা পামো, 5 বিঘা বাপে দিচ্ছে 8.5 বিঘা। উনি একে মুগরি জব করে ভাত টাত খিলা বাপকে হাসি মুখে দোয়া দিয়ে ছেড়ে দিচ্ছে। বাপ যা বাড়ি যা করছে, বাবা তোরা কোনটি রে? গাফফার ৭ আর মানার ৮০ গায়। তখন ছোট বেটা দৌড়াচ্ছে, আব্বা আপা কি করলেন? বাপের সবচেয়ে ছোট বেটা যদি বিটিগুলো বড় হয় আর ভাই যদি ছোট হয়, প্রত্যেকটা বোন ছোট ভাইকে নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসে। ভাইওক যে ভালোবাসে বোন, এটা ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু প্রত্যেকটা বাপের বড় বেটা দেয়, তাই বুনো করে সম্পত্তি দেয় না। সব পেঁয়াজ এই বড় বেটার মধ্যে। এখন ছোট ভাই করছে, আব্বা কি করলেন? করছে তোর বুনক 8.5 শতক দিবে যাচ্ছি ময়না। তখন 8.5 শতক, তাহলে ওই বেলতলির কাছে আছে 8.5 শতক, ওটা দেন। তখনই বড় ভাইটা করছে, এক চর খাবো বদমাইশ, 40 বিঘা জমি 4 ভাইক দিয়েছে, ওই 3.5 বিঘার থাক দিলে
উই হালের দুধ কমে গেল না, তখন বাপে ভয়ে করছে কেবা কোনটা দেবো, করছে যদি হাইতেন দেও বাজারের নয়নজুলি আছে, গারুয়ার শিশু আছে, ওটা দে, ওই বেঁচেই খাবি তো। ওই বুনক দিচ্ছে নয়নজুলি আর ওরা ভেউ লিচ্ছে। 50 বছরে মেয়ে ওই জমি বেচেনি, 50 বছর পর হাতেন দেওয়ার নয়নজুলি 3 লাখ টাকা শতক। এখন বড় বেটাটা করছে আব্বা এগুলো তোমার কাম কে কিরা করছে, ওই 400 ওই 5 কাঠা জায়গা যদি আমরা যদি বুনক না দিয়ে জমি দিলে তাহলে জমি 3 লাখ টাকা বিঘা, 5 বিঘার দাম 15 লাখ টাকা, আর এই 8.5 শতকের দাম 25.5 লাখ টাকা। আব্বা এটা যদি দেন আমরা নেনো হনি, 4টা ভাই আমরা দোকানদারি করে না ভাড়া দেখানো হনি। তখন বাপি করছে বদমাইশ তুই তো বুদ্ধি দিছিল রে, তুই দিছিল বুদ্ধি। আল্লাহ কোনদিন বান্দিক ঠকায় না। কতক্ষণ আমার রসুল বলছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহু আব্দি। আমার নবী বলেছেন যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দেয়, কাট দেয়, বাদ দেয়, আল্লাহ তাকে বান্দার তালিকার থেকে নাম কেটে দেয়। বিটি ফাঁকি দিয়ে বেটাক দিচ্ছেন, ওই দোয়া ছোট বেটাক দিবেন তো, যে বা তুই 10 বিঘা জমি পাবো, তো 5 বিঘা দেবো, আর মোট দোয়া খালি তুরি। ওই বেটা খুন্তি দিয়ে গর্ত করে আপনার মাথা ঢুকে দিয়ে ওটা গাছ বিলাটি দিয়ে, তোর দোয়া লাগবে না, আমার ভেউ লাগবে। তাহলে দুনিয়ার শান্তি করতে গেলে কালেমা, নামাজ, তারপরে পারিবারিক জীবন। কতক্ষণ আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা নহলের 90 নম্বর আয়াত প্রতিদিন ইমাম সাহেবরা খুতবা তেলাওয়াত করে কি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা 3টা হুকুম অবশ্যই পালন করবে। যখন আল্লাহু আকবার। কয়টা হুকুম? 1 নাম্বার হলো জমিনে ন্যায় বিচার করবে, 2 নাম্বার ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করবে, 3 নাম্বার হলো আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করবে। বাপ বেটা ভাই বোন ছেলে কন্যা এইগুলি তো আত্মীয়র প্রথম সূত্র। এমনও সন্তান আমাদের ওই দিকে আছে, আপনাদের এখানে হয়তো নাই। বাপ বেটা 10 বছর হলে সালাম কালাম কথাবার্তা নাই, একই বাড়িতে বসত করে, মাঝখান দিয়া পার্টিশন দিয়া একই 2 বাপ বেটা মসজিদে নামাজে যায়। বাপ যদি দক্ষিণে দরজা দিয়ে মসজিদে ঢুকে 2য় কাতারে বসে, ওই বেটা ঢোকার সময় দেখে বাবা উঠি বলছে, ওই দইরা যায় উত্তরে দরজা যা ঢুকে সামনে বসে। 2 বাপ বেটা নামাজ পড়ে আর দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। 2 বাপ বেটাই দোয়া করছে। তখন আল্লাহ জিবরাইল কয় এরা মানুষ লয় রে, এরকে 5 শতক বাড়ি, তাই 2 বাপ বেটা 10 বছর সালাম কালাম নাই, কথাবার্তা নাই, মধ্যে দিয়ে পার্টিশন দিয়ে এরা বেড়া দিয়ে বাস করছে। 5 শতক শান্তি নাই, এই দুনিয়ার শান্তি চাই রে। হ্যাঁ কথা কোন না? এই যে কতগুলো বেটা বসে আছে যাদের বাবা বেঁচে আছে, আপনি জানেন? আপনি নামাজ পড়ে, আমি নামাজ পড়ে কি করব? আমার রাসূল বলছেন যদি কোনো সন্তান মুত্তাকি হয়, নামাজি হয়, সে যদি পিতার দিকে যদি নেক নজরে একবার তাকায়, হাজ্জাতা মাবরুর, কবুল হজের সওয়াব। 6 লাখ টাকা খরচ করে হজ করেছেন, পাসপোর্ট করা, প্লেনে চড়া, টিকিট করা, তোয়াফ করা, সাই করা, তার কুরবানি করা, আরাফাতে অবস্থান করা, তারপরে আপনার এই মাথা নেড়ে করা, কত কষ্ট। তাও এই হজ কবুল হবি কি হবি না আল্লাহ ভালো জানে। আর আল্লাহ নবী বলছেন তুমি নেক সন্তান, তুমি বাবার চেহারার দিক থেকে সালাম দেয়া যদি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় বলো আব্বা শরীর কেমন, আপনার ঘুম হসে, শরীরে কোনো সমস্যা নেই তো, এই যদি খুশি হয়, ওই ছেলে যদি খালি নেক নজরে তাকায়,
একটা দিনে যদি 10 বার থেকে বাপের দিকে তাকে যদি একটু মুচকি হাসি দেয়, রাসূল বলছেন ওই বেটার জন্য 10টা কবুল হজের সওয়াব। ওর বাপটি কাকাচ্ছে বিজনেস করে, ওই পীরক দেখো আব্বা ভালো আছেন, তোর আব্বা বার করবি তোর কতক্ষণ বাপকে একটা নতুন ডাব দিচ্ছে না, উইলে পীরের বাড়ি ডাবের বাধা দিয়েছে, তোর বাটাম ফাটাবি তোর। আল্লাহ নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বলেছেন তোমার যদি মা বেঁচে থাকে, ওই মা যতই দেখতে অসুন্দর হোক, লেখাপড়া না থাক, গর্ভধারিণী মা, ওই মার পায়ের তলে তোমার জন্য জান্নাত। মায়ের পাও ফাটা দা, খেতা ছিঁড়ে যাচ্ছে, কম্বলের ভুরভুরি উঠেছে, মাও কোনোদিন মেরিল দিল না, এক জোড়া মুজাই যে শীত গেল মুজা দিল না। ওই স্ত্রীর এই থুতুর থেকে কপাল পর্যন্ত খালি সাদা করার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি, ফেস ওয়াশ, সুনু, ক্রিম, কি দরকার, তুই খালি এই খেলা সাদা কর। যার পায়ের তলে জান্নাত তার খোঁজই নাই, যার চেয়ারের মধ্যে হজের সব তার দেখা হয় না। আপনার যদি একটা কন্যা থাকে জান্নাতি নিয়ামত, আল্লাহু আকবার। এই কন্যা যার আছে, মায়ের বাপের যদি জ্বর হয়, ওই কন্যার স্বামীর বাড়ির থেকে 10 বার টেলিফোন করে, মা আব্বার জ্বর সারছো, মাথার পানি দিয়ে দিছো, না কিছু খাবার দিছো, 10 বার শোনে। আর 4টে বেটা বাড়িতে ঘুরিচ্ছে বারান্দা দিয়ে, জ্বর সারিচ্ছে না। মাও করছে কেবা তোরা 4টে বেটা ঘুরিচ্ছু রে, তোর বাপের জ্বর সারিচ্ছে না, না ওষুধের ব্যবস্থা করবো না। তখন এক বেটা দা নাকর দিকে কাপড় দিয়ে এক পাও ঘরের মধ্যে দিয়ে কাছে করছে, মা আব্বা ক্যাঙ্কা, কতক্ষণ টাকা করছে আব্বা ক্যাঙ্কা, কপালত হাতও দিচ্ছে না, লাকত কাপড় দিচ্ছে, অসকালা ঘর গন্ধ আছে, মুখত লাকত কাপড় দিয়ে ওগুলো করছে। আবার ওই বাপ যখন মরে দেবি 1 ঘন্টা খালি কান্দি, গায়ের মধ্যে যাতে বুঝতে পারে কি দরদের বেটা। কিন্তু বিটি কি তাই, ওই বাপ যদি মরে, মা যদি বেঁচে থাকে, ভাবি যদি বেঁচে থাকে, বলে ভাবি আমার আব্বার একটা পাঞ্জাবি একটা লুঙ্গি দেন, আমি ধুয়ে ইস্ত্রি করে পলিথিনে রাখবো। যখন বাবার কথা মনে হবে, ওই লুঙ্গি আর জামা দিয়া আমার কলিজার যন্ত্রণা নীরব করবো, কথা ঠিক কিনা? আছে না এরকম কন্যার সন্তান? সেই কন্যার ব্যাপারে মানুষ কন্যার সন্তান হলেই মুখ কালো হয়ে যায়, কয় যা শাসন তা হয়নি। যার 3টা কন্যার সন্তান তার 3টা জান্নাত, আল্লাহু আকবার। সবচেয়ে বড় নিয়ামত হলো কন্যা সন্তান। রসুল বলছেন যার কন্যা সন্তান জন্ম নিল, সাথে সাথে রহমতের একটা ফেরেশতা তার বাড়িতে আল্লাহ নাজিল করে দিল। আর যে কন্যা সন্তানকে বেশি বেশি আদর দিবে, যেখানেই যাক হাদিয়া এনে সদা পাতি এনে আগে কন্যার হাতে দেবে, কপালে চুম্বন যতবার দেবে, তার সংসারের উন্নতি আল্লাহ তত দ্রুত গতিতে বৃদ্ধি করে দেবে। কিন্তু মানুষ বাপ হয়ে ভাই হয়ে কন্যা সন্তানক দেখতে পারে না, তাদের অমঙ্গল কামনা করে। কোথায় মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে আজকে আমাদেরকে শিখে ইন্দুর বিড়াল আমাদের মাথায় লাগতেছে। এই যে দেখেন আপনাদের মাদ্রাসা, কতগুলো সমাজ নিয়ে আপনার মাদ্রাসা চালু করছেন। 28 বছর হলে মাদ্রাসা চলছে, এটা কত বছর?
আচ্ছা বলেন তো, এই মাদ্রাসার যারা পড়ে তাদের বাপ মাও কি সরকারও ট্যাক্স দেয় না, খাজনা দেয় না? প্রাইমারিতে ভার্সিটি পর্যন্ত যারা পড়ে তাদের বাপ মাও কি সরকারও খাজনা ট্যাক্স দেয় না? তাহলে ওরাও দেয়, এরাও দেয়। তাহলে ওরা সরকার বেতন দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে, গ্র্যাচুইটি, পেনশন, এরকম ভার্সিটির গাড়ি দিয়ে নিয়ে যায়, গাড়ি দিয়ে ছুঁয়ে যায়। আর এরা কি অপরাধ করলো? এরকম কত তোরা খালি চা চিন্তা চালাবো কত কনেকেরা চা চিন্তা যদি চালান লাগে 2 বছর আলা চালাক চা চিন্তা। এই মাদ্রাসা কওমি হাফিজিয়া মহিলা মাদ্রাসা, এরা 2 বছর চা চিন্তা চালাক। তাহলে 2 বছর পর ওর কেড়ে বেতন এর করে দিয়ে তোরা আবার 2 বছর ভিক্ষা করে চালা। এদেশের ডিসির পাশে একজন চৌকিদারও নামাজ পড়েনি কোনোদিন, পড়ছে? একজন টিউনোর পাশে জীবনে একটা ওসি নামাজ পড়েনি, একটা এমপির পাশে ওর বেটাও নামাজ পড়েনি কোনোদিন। কথা কয় না রে বা। তাহলে এরকের বাপের বিয়ে পড়াছে এই মসজিদের ইমাম, মসজিদের ইমাম টিউনোর বাপের বিয়ে পড়াছে, তারপর ডিসির বাপের বিয়ে পড়াছে, এমপির বাপের বিয়ে পড়াছে। এরা বিয়ে পড়ানোর পর যে সন্তান জন্মিছে, ডিসি বেতন পাচ্ছে 2 লাখ, টিউনো পাচ্ছে 90,000, এমপি পাচ্ছে 25,000 টাকা ভাতা। তাহলে এই 3টা লোক যদি সরকার কয় যে স্যার আমাকে বাপের দ্বারা বিয়ে পড়ানোর পর আমরা দুনে যাচ্ছি, আমাকে এত বেতন দরকার নাই, ডিসি 20,000 টাকা মাস ছাড়িয়ে দিল, টিউনো 10,000 ছাড়িয়ে দিল, এমপি 5,000 ছাড়িয়ে দিল, এই টাকাগুলা আপনি ওই ইমাম, যে ইমাম আমার বাপের বিয়ে পড়াছে, ও কি দিয়ে দেন? এই কত কোন টাকা? তাহলে এই দেশের ইমামকে বেতন হলে নিকল যা, তোর বাপের বিয়ে পড়াছে রে, আর এর কেড়ে দাম দিল না। ওরা বেতন বিয়ে পড়ার পর যে সন্তান আছে তাই বেতন পাচ্ছে 2 লাখ, আর যার বিয়ে পড়াচ্ছে আর বাপের তাই পাচ্ছে 1,000 টাকা মাস। অথচ জানাজা, বিয়ে, আকিকা, তারাবি, ঈদের নামাজ, মরা ধরা, বাড়ি সাফ করা, কাপন কাটা, জানাজা সব এরা করে, বেতন নেই। আর আপনারা করছেন কি কথা? এই দেখুন ভোট আসছে, সুযোগ আছে কাছে, বাবা তুই হুজুরকে বেতন, আমার বাপের দ্বারা বিয়ে পড়াতে ওরকে বেতন দিতে পারবো? করছেন না, তাহলে তুই দা, তোকে ভোট দেবো না। কি এই পৃথিবীতে যদি কেউ শান্তি কায়েম করতে চান, এই শান্তি কায়েম হবি 2টা অঙ্গ আছে। একটা দেয়া হলো দুনিয়ার শান্তি কায়েম হবি, আর একটা দেয়া হলো আখেরাতের মুক্তি হবে। যে দুনিয়ার শান্তি কি দিয়ে কায়েম হবে? এই মাথার থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ আছে কমপক্ষে 270 কোটি টাকা দাম আছে, তারই ভেতর জিহ্বা আছে 10 কোটি টাকা দাম। আমার শোনেন, আমি ফুরফুরার পীর নাম শোনেননি? ফুরফুরার আব্দুল হাই সিদ্দিকীর বক্তৃতা, তার সাথে নন্দুমা আসাদ বক্তৃতা করছি। ফুরফুরার 17 জন পীর, আপনাকে পাবনার জয়নাল আবেদিন কুরালি, ভাঙ্গুরার রমজান আলী জিয়াদি, সাইদি সাহেবের সাথে বক্তৃতা করছি। যত বক্তা আছে বাংলাদেশে, নুর আলম আনসারি, নুরুজ্জামান জিয়াদি, তারপরে ভৈরবী সাহেব ছিল, তারপরে জিরে মরিছে, ই কিচ্চার ভৈরবী নয়, আর একটা ছিল তোফাজ্জল নয়, এর আগে একটা ভৈরবী সাহেব ছিল, তারপরে বুলবুলে বাংলাদেশ ছিল। বহু বক্তা আমার দাখিলি সারাম থেকে আমি বাপের সাথে বক্তৃতা করি। আমি দেখেছি বক্তৃতা দিয়ে পৃথিবীর কিচ্ছু লাভ নেই, খালি কাম হলো কি বক্তার খালি পকেট গরম। আচ্ছা এই কথা কি যাই বক্তৃতা করি, তাই কি এটা করলে ভালো হবে? তা আমি ইচ্ছা করে ভালো কথা করছি যে এই সভা করে বক্তা নিয়ে আসে, মানে এই বক্তা খালি ধনী বানান। আমি এই বক্তৃতার বিরুদ্ধে। আমি বক্তৃতা করবো ঢাকা টেলিভিশনে, মাসে 2 বার, সরকার আমাকে মাসে 2 লাখ টাকা দেবে, 2 দিন বক্তৃতা করব। মানুষ রাত্রে ভাত খায়, টিভির সামনে বসে 2 ঘন্টা বক্তৃতা শুনে ওর যেন শুভি তাহাজ্জুদ পড়ার সময় উঠে আল্লাহ আল্লাহ যা শুনলাম আগামীকাল থেকে তুমি মানার তৌফিক দিও। আর দেশে চুরি নাই, ছিনতাই নাই, রাহাজানি নাই, জানা নাই, গরু খোলা শুয়ে আছে। এখনো বাংলাদেশের এই ভরসাইটে বহু এলাকা আছে গোয়ালত গরুই তোলে না, আর আমাকে ওটি গরুর মরা গরুর চামড়া তুলে তাও থাকবে না। মানা এই জন্যে আইন করানো আছে। এখন আসেন, আল্লাহ তাআলা বলছেন
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর জিনকে আল্লাহ সৃষ্টি করছেন ইবাদতের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। ইবাদত মানে গোলামি করা কার? আমরা কি গোলামি করতে পারছি? কেন পারছি না? আইনটা মানুষের, আল্লাহর আইন ছাড়া গোলামি করা যায় না, যায় না। আমি যতই মোত্তাকি হই, সুদের টাকা আমার পকেটে দুধপি। যতই মোত্তাকি হন, আপনি সুদ না নেন, কিন্তু বাংলাদেশে সুদ চলছে। প্রথম ইবাদতের প্রথম ধাপ হলো সুদ মুক্ত জীবন করতে হবে। কতক্ষণ টাকা? এখন এই ভাই ধনী মানুষ, আমি বক্তা, ওই হুজুর জুমিয়ালা, এই ভাই হচ্ছে ফ্যাক্টরির মালিক। এখন গরিব মানুষ কিস্তির টাকা লেছে, আমরা করছি মোরে গরু বেড়া মরুক, আমি তো বাঁচিছি। ওরা সুদ দিচ্ছে না। যত গরিব আছে কিস্তির টাকা লেছে, লোন লেছে, ওদের চারানার দোষ নাই, দোষ হলো সব সরকারের। তুমি কেন সুদ হারাম করলে না? দুই নাম্বার, যারা আমরা ধনী আছি, বক্তা আছি, হাজি আছি, করছে বা ওরা লেছে ওরা মরুক, আমি তো সুদ লিনি, কিন্তু হাজি করছি মানা। পল্লী বিদ্যুতের মিটার আছে তোমার বাড়ির, অবশ্যই কোনো হাজি না কোনো মৌলবি কোনো বক্তার বছরে 2-1 মাসের কারেন্টের বিল বাকি পড়ে না। তখন কি লেগেছে? কারেন্টের বিলত লেগেছে মোট বিল হলো এত টাকা, বিলম্ব মাসুল সহ এত টাকা। তোর বিলম্ব লেগুত, সুদ লেগলে তোর কি হয়? আর আপনার তখন 1 মাসের বিল দিচ্ছেন না, তখন স্ত্রী করছে নইমের বাপ তোমার বিল বাকি পড়তে, ফাইন দেওয়া লাগবে। ওটি সুদক আবার ইংলিশ খাটাতে। এই কতক্ষণ এইদিক সুদ নিচ্ছে, ওইদিক আর পল্লী বিদ্যুতের কাগজত লেগেছে, পল্লী বিদ্যুৎ সমিতিরা যৌতুক নিবেন না, যৌতুক দিবেন না। বাপরে ওলি আল্লাহ হুজুর তুই। তাহলে এই পল্লী বিদ্যুতের যাই জিএম আছে, ওর বিটি কি এই পঞ্চের স্যান্ডেল দিয়ে বিয়ে দিচ্ছে? ওই কমপক্ষে R15 5 লাখ টাকা দিয়ে বিয়ে দিতে। কতক্ষণ টাকা? তাহলে তোর বেটি তুই বিয়ে দিচ্ছ যৌতুক দিয়ে, আর গরিব করছু যৌতুক নিবেন না, দিবেন না। বাপরে পিছাবি রে। এই কতক্ষণ টাকা? আবার কয় বছর লেগলো যে একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। টিভি, টেলিভিশন, রেডিও এরা মুকুট ফেনা তুলিছে, দুটি হলে ভালো হয়, একটি হলে আর নয়। তার মানে প্রথমবার যদি বেটা হয়, তুই বউ তালাক দিয়ে খেলে একটাকে মানুষ কর। গরিব মানুষ আর মূর্খ মেয়ে মানুষের সোলপোল বেশি, আর ধনী মানুষ আর শিক্ষিত মহিলা সলি লিখছে না, কোথায় যেমন আছি তেমন রব, বউ হব না রে, কুড়িতে বুড়ি নয়। আপনি ইবাদত করবেন কার? প্রথম ইবাদত হলো আপনাকে আল্লাহর বিধান মানিতে হইবে। রসুল বলছেন যে ঘরে বেশি সন্তান আছে সেই ঘরে তুমি বিয়ে করো। উনি বিয়ে করার সময় দেখিচ্ছে কার একটা সন্তান, 2টা সন্তান, খালি লুটে ফুটে খামো। কথা কয়া এবাদত করতে গেলে আপনাকে এই বৈবাহিক জীবনের থেকে শুরু হবে এবাদত। আসুন না, 2 নাম্বার হলো আপনি যে নামাজ সমাজে কায়েম করেন না, তাহলে আপনার কি লাভ হলো? আপনাকে নামাজ কায়েমের পর আপনার দুনিয়ার ব্যবস্থা আল্লাহমুখী করতে হবে। এই আল্লাহমুখী ব্যবস্থা আছে? কিছুই নেই, কিছুই নেই। একটা ডিসির হুন্ডা চুরি হয় না, একটা ওসির হুন্ডা চুরি হয় না, মেম্বরের হয় না, চেয়ারম্যানের হয় না। খালি বাগুন বেচে ধান বেচে তারা হুন্ডা কিনছে, এর কি হুন্ডা চুরি হয়? এবাদত করতে গেলে আপনাকে এই দুনিয়ার মানুষের শান্তি হবে। এখন আসুন, এবাদতের 1 নাম্বার, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করলাম, কিন্তু আপনার মরণের সময় আসবে কি আসবে না? আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের যদি একটা ছেলে একটা মেয়ে যদি থাকে, হাফেজ আর হাফেজা হয়ে যায়, তারা যদি কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবী বলেছেন যখন মৃত্যুর জাকান্দানি শুরু হয়ে যাবে, ওই সময় যদি তোমার একটা সন্তান ওই তোমার শিহরে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, সাথে সাথে ওই তেলাওয়াতের পর দেখা যাবে তোমার মৃত্যুর যন্ত্রণা জাকান্দানি অতি আসানের সহিত আল্লাহ তাআলা করে দিবে। জোরে কন্যা মারহাবা। আপনার যদি একটা সন্তান কোরআন পড়ার মতো না থাকে,
মাদ্রাসার হুজুর মসজিদের ইমাম যদি ডেকে আনতে চান, যা দেখেন ইমাম বাড়িতে নাই, আপনার হুজুর জমিতে গেছে আলু তুলবেন, ওই হুজুর আস্তে আস্তে আপনার জান কবজ করে হাতেন দো চলে যাবি, হ্যাঁ লাভ কি হলো? আল্লাহর নবী বলেছেন একটা সন্তান যদি হাফেজ হয়, আলিম হয়, মা বাবা মারা গিয়েছে, মা বাবার যখন জানাজা করবে ওই সময় যদি আপনার ওই সন্তান মুসল্লায় জানাজার ইমামতি শুরু করে দেয়, অন্যের সন্তান জানাজা করতে যে সময় লাগবে আপনার সন্তান জানাজা করতে তার 3 গুণ সময় লাগবে। জোরে বলুন ঠিক কিনা? অন্য মানুষের বেটা আপনার জানাজা করলে নিয়ত করবি অন্যের বেটা অন্যের বাপ আল্লাহু আকবার, আর আপনার বেটা জানাজা করে নিয়ত করে তাকবীরে তাহরিমা বাদা সানা পড়তে লাগবে কমপক্ষে 3 মিনিট। বহু ইমাম আছে জাল্লা সানাউকা কয়নি, ওই তো শোনা যাচ্ছে না, কেউ ভুল ধরে, কিন্তু জানাজার সানাদা বলা লাগবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা। এখন অন্যের বাচ্চা জানাজা করছে, ওই জাল্লা সানাউকা কয়নি, আপনি ধরে পারবেন? ও তো জুরি করছে না, আল্লাহ শুনে লাভ কি? ওর তো কামই হলো না, তো জাল্লা সানাউকা বলা লাগবে, ওই করলো না। আর আপনার বেটা যদি জানাজা যায় নিয়ত করে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার পর যখন সানা পড়া শুরু করবে, আপনার ছেলে তখনই বলবে মুখে ছানা আর অন্তরে বলে আল্লাহ এই তো আমার সেই বাবা, 40 বছর আমাকে মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছেন, মা আমাকে 2.5 বছর দুধ দিয়েছেন, 10 মাস 10 দিন উদরে রেখেছেন, আমাকে 5 বছর ম্যাথরে কাজ করেছেন, আমি চলতে পারতাম না, আল্লাহ আপনি তো সেই আল্লাহ, আমার মুখে 2 বার করে দাঁত দিয়েছেন, একবার নরম দাঁত একবার শক্ত দাঁত, আল্লাহ যে পিতামাতা আমাকে মাথার ঘাম পেয়ে ফেলে লালন করছে, আজকে শেষ দোয়া শুরু করছি, আল্লাহ দয়া করে আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। আপনি বেটা হলেই মনে মনে দোয়া করবেন আর মুখ দিয়ে সারা পড়বেন, অন্য মানুষের বেটা হলে খুবই ওর জীবন 5 মিনিটের মধ্যে জানাজা স্যার ওর চোখে তুলে দিলে একটা তুলে ভিজবে না। আরে বাংলাদেশে এমন একটা আচরণ, গাঁৱত যদি হাজারো মুন্সি থাকে তার কোক দিয়ে ভালো বা ধনী ধনী মানুষ বলে ওর কোক দিয়ে জানাজা করে না, ওই নাটোর থেকে হালত করে আসে, ওই মাদ্রাসার মোহতামিম, ওই পীর সাহেব, ওই হুজুর জানাজা করিন, হুজুর যে তোর অক দিয়ে জানাজা করে তোর লাভ কি, তোর বেটাক দিয়ে জানাজা করানো। হ্যাঁ কতক্ষণ? আল্লাহর নবী বলেছেন দ্বিতীয় তাকবীর দেওয়ার পর ওই সন্তান যখন দরুদ ইব্রাহিম শুরু করবে, বলুন তো দরুদ ইব্রাহিমের ভেতরে কয়টা নবীর নাম আছে? কয়জন নবীর নাম আছে? 2টা লয়, 2জন। 2টা হলে তাহলে কি 2টা লাঠি, আর যেহেতু নবী বলেছি তাহলে কয়জন? 2জন নবীর নাম। যখন নবীর নাম আসবে আমার মায়েরা বোনেরা আপনাদের উচিত হবে এই বক্তৃতা আমল করা। আপনার সন্তান যদি মুসল্লায় জানাজার ইমামতি করে, ওই সন্তান দরুদ পড়বে আর মনে মনে বলবে আল্লাহ আমার বাপটা তো 40 বছর আমাকে লালন পালন করেছে, কিন্তু নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ 6 মাস মায়ের পেটে থাকতে বাবা মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গিয়েছেন, 7 বছর বয়সে দাদা মারা গিয়েছেন, আল্লাহ গো আমার বাপটা তো এমন কিছু করে নাই, লালন পালন করেছেন, আল্লাহ ওই 2 নবীর ওসিলায় আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। তৃতীয় তাকবীরের পর দরুদ যখন দোয়া শুরু করবে, জীবিত মৃত্যু মানুষের আল্লাহ তুমি মাফ করে দাও, দোয়া শুরু হচ্ছে, শেষ দোয়া। ওই কোনো সন্তান যদি হাফেজে কোরআন আলেম বেটা যদি ওই সময় দোয়া পড়তে পড়তে চোখের এক ফোঁটা পানি মাসির মাথার মতো যদি বের করতে পারে, নবীজি বলেছেন ওই সন্তানের চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, নাকের ডগার কাছে গড়িয়ে আসার আগে আল্লাহ তাআলা সন্তানের ওই কাকুতি মিনতির কারণে ওই মা বাবার জীবনের তামাম গুনাহ খাটনিতেই আল্লাহ তাআলা মাফ করে দেয়। এইরকম একটা বেটা বানানোর দরকার আছে না নাই? কয়জন মানুষ আছে এই মাদ্রাসা আছে? এই মাদ্রাসার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে একজন শতাব্দীতে 100 বছর হলেও মাদ্রাসাতে একজন নাতি হোক বেটা হোক ভাসতে হোক আপনাকে
বানাতে হবে, যাতে ওই সন্তান আপনার সামনে দাঁড়িয়ে জানাজা করতে পারে। নবীজি বলেছেন শুধু তাই নয়, একটা মোত্তাকি ছেলে যদি আপনি বানাতে পারেন, 5 ওয়াক্ত নামাজি মোত্তাকি সন্তান যদি বানাতে পারেন, আমার রাসূল বলেছেন ওই সন্তান মা বাবার কবরের পাশে গিয়া যদি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রাসূল বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে মা বাবার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। কয়দিন? 39 দিন পর আবার দোয়া করবো, তাহলে কি হলো? মানে খালি বছর অন্তরে ঈদের নামাজ পড়ে যাচ্ছে, মোনাজাত করবে, লাভ হবে না। এইরকম বেটা বানান লাগবে। সেই কারখানা হলো এই মাদ্রাসা। কথা কন না গা? এই যে হাফেজ হলো, এই হাফেজের মাথার পাগড়ি দিলাম, কিয়ামতের দিন ওই হাফেজের বাপ মাও আল্লাহ নূরের তাজ পরিয়ে দিবে, যেরকম আল্লাহু আকবার। তো এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাক, আপনার কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমি আপনাদেরকে বলবো, আপনার সিংড়ার মানুষ খুব ভাগ্যবান, চলন বিলের মাঝখানে বসে থাকেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর কোন কোন বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 5,000, 10,000 টাকা, 2,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা আপনারা আছেন, আপনারা যে প্যান্ডেল একটু টাকা উঠায় দিবেন। মা, আমি আপনাদের বক্তৃতা ফার্স্টে করে বলেছি মোহরানার কথা। আসুন না, আজকে আমি আপনাদের কাছে দেখতে চাই আল্লাহর কোন বান্দা আছেন এই মাদ্রাসার জন্য অর্থ দিবেন। যারা নগদ দিবেন আসেন, আর ছেলে পেলে যারা আছে আপনাদের ভেতরে যাবে, একটু লোক খালি হাতে ফেরত দিবেন না। কিয়ামতের ময়দানে এই দান আপনাদেরকে আল্লাহর আরশের নিচে জায়গা দিয়ে দেবে, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই যারা ভলেন্টিয়ার আছেন, খুব তাড়াতাড়ি প্যান্ডেলে ঢোকেন। হুজুর, আমার এই মাদ্রাসার কমিটি থেকে আমরা যে মাদ্রাসার কমিটি হচ্ছে 1 লক্ষ টাকা দান করলো। ওরে বাবা রে, 1 লক্ষ, 1 লাখ, 1 লাখ। লিল্লাহে তাকবীর। কমিটির দানবীরেরা বলুন জিন্দাবাদ। 1 লক্ষ টাকা বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ যোগ্য কমিটি, যোগ্য মাদ্রাসা, আল্লাহ 3টা প্রতিষ্ঠান, গোরস্থান, ঈদগাহ মাঠ, মাদ্রাসা, আল্লাহ এই কর্তৃপক্ষগুলি আল্লাহ 1 লক্ষ টাকা দান করেছেন। আল্লাহ তাদের হায়াত দারাজ করে দেন, আল্লাহ তাদের সংসারে বরকত দিয়ে দেন। আল্লাহ যতদিন বেঁচে থাকবেন আল্লাহ মাদ্রাসা, গোরস্থান, আল্লাহ এতিমদের খেদমত করার তৌফিক দিবেন। আল্লাহ এই কমিটির লোকদের ভেতরে যারা জীবিত আছে আল্লাহ সকলকে আল্লাহ নবীর ঘর, মসজিদে নবী, আল্লাহর ঘর, কাবা, বাইতুল্লাহ হজ করার মতো তৌফিক দিয়ে দেন, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মোহাম্মদ মাহফুজ তালুকদার পিতা মৃত্যু, শমশের আলী, আলাদি গ্রাম, বাবার জন্য দোয়া চায়, নগদ 5,000 টাকা, ধরে কন মারহাবা। লিল্লাহে তাকবীর। জনাব মাহফুজ রহমান তালুকদার, ধরে কন মারহাবা। আল্লাহ 5,000 টাকা করেছেন দান, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। বংশের ভেতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ তাকে হায়াতে সুস্থ অবস্থায় বাঁচার তৌফিক দিয়ে দেন, জোরে কন আমিন। মোহাম্মদ ইউসুফ আলী পিতা এবং ভাইয়ের জন্য দোয়া চায়, আল্লাহ 1,000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ তার পিতা আর ভাইয়ের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। রাজীব গুনাহি খারা, আল্লাহ গো 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। মৃত্যু আনোয়ার হোসেন বাবু সরকার, বাবু স্বর্ণকার, আল্লাহ এর জন্য 600 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মুনু আরা আলাদি 1,000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। হ্যাঁ, হাফিজ
যে ছেলেটা হাফেজ হলো ওই ছেলে 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, হক্কানি আলিমার তৌফিক দেন। মোসাম্মদ মনুয়ারা ছেলের জন্য দোয়া চায়, আল্লাহ দেবন 500 টাকা। আল্লাহ ছেলে যদি মাদ্রাসায় পড়ে হক্কানি আলিমার তৌফিক দেয়া দেন, যদি মারা যায় কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। নাম প্রকাশে অনিচ্ছুক আল্লাহ 1200 টাকা আল্লাহ দান কবুল করে নেন। জহুরুল ইসলাম আসল কোট 1000 টাকা আল্লাহ দান কবুল করেন। আশরাফুল গোনাইখারা আল্লাহ 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। চান আচল কোট 20 কেজি ভুট্টা। চান এখনই ভুট্টা না পরই হোক, ভুট্টা টাকা আদায় হোক। চান ভাই আসল কোট আল্লাহ ভুট্টা কয় কেজি? 20 কেজি ভুট্টা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। মুসলিম উদ্দিন আল্লাহ 200 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। মিঠু মিস্ত্রি ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ তার সংসারে বরকত দিয়ে দেন, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, আল্লাহ তার ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ রূপ কুতুবের ছেলে আল্লাহ আলাদিপুর 2000 টাকা আল্লাহ দান কবুল করে নেন। বাবার জন্য দোয়া চায়, বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আয়নাল বিবির জন্য দোয়া চায়, 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ আরেকজন আল্লাহ 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন। দুনিয়ারও টাকা পয়সা সেলিম আলাদি 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে। আসল কোট নূহ নামে 500 টাকা 20 কেজি ধান আল্লাহ দান কবুল করেন। আকিবুজ্জামান ছাত্র আল্লাহ 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন। জয়নাল আবেদিন 6 শতক জমি দান লিল্লাহে তাকবীর। আল্লাহ জয়নাল আবেদিন রসুলের বংশধরের নামের নাম, আল্লাহ গো 6 শতক জমি দিয়েছেন, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেন। জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। মুশফিকুর রহমান ছাত্র 200 টাকা রমজান আলী আলাদিপুর আল্লাহ মাটি কোপা 20 কেজি হলো ভুট্টা আল্লাহ দান কবুল করে নেন, আর একজন 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন। আনোয়ারা বেগম আল্লাহ পিতার জন্য দোয়া চান, সে 2 খানা মাফ করে দাও, মাফ করে দাও, যত আছে মোদের গুনাহ, মাফ করো, মাফ করো আল্লাহ আমাদের সবাকারে, আরো মাফ করো আল্লাহ যারা শুয়ে আছেন কবরে। সন্ধ্যা রাত্রে বান্দা ঘুমাই, আল্লাহ আপনার ঘুম তো ধরে না। সন্ধ্যা রাত্রে বান্দা ঘুমাই, আল্লাহ আপনার ঘুম তো ধরে না। কেমনে হবে বান্দার ভালাই, এই তো আপনার কামনা। রব্বুল আলামিন আল্লাহ হাতিয়ান্দ ইউনিয়নের অন্তর্গত আসলকোট আল্লাহ ঈদগাহ মাঠ, কবরস্থান আর মাদ্রাসা বাগে জান্নাত কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল 28তম অধিবেশনে বসে দীর্ঘক্ষণ আপনার মুহিব্বিন বান্দাবান্দিদেরকে নিয়ে মুহাক্কিক ওলামায়ে কেরামগণ সন্ধ্যার থেকে কথাবার্তা